চলো ডিমের চপ বানাই। ডিমের চপের জন্য প্রথমে প্রেসার কুকারে আলুটা আর ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিই। এদিকে আমি পেঁয়াজটাকে আর রসুনটাকে কেটে নিয়েছিলাম ভালো করে। পেঁয়াজ আর রসুন তো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি অর্ধেক টমেটো দেবো, পুরোটা দেবো না, এখান থেকে অর্ধেকই দিয়ে দেবো। আজকে আমি ফার্স্ট টাইম ডিমের চপ ট্রাই করছি, কিন্তু আমি জানি না কেমন কি হবে। তারপরে দেখো আমার টমেটো কাটা শেষে আমি ধনেপাতা নিয়েছিলাম, কিছু ধনেপাতাও দিয়ে দেবো, তাহলে একটু স্মেলটা ভালো আসবে। এই ধনেপাতা এমন একটা জিনিস যে কোনো তরকারিতে দিলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তারপরে দেখো আমি সেদ্ধ ডিমটা কেটে নিয়েছিলাম। সেদ্ধ ডিমটা চাকু দিয়ে কাটলে কিন্তু ভেতরে কুসুমটা বেড়ে যায়, সুতো দিয়ে কাটলে বেশি ভালো হতো, কিন্তু আমি চাকু দিয়ে কেটেছিলাম। ডিমের চপের জন্য আমি মোট 4টে ডিম ব্যবহার করেছিলাম। তো এক এক করে প্রত্যেকটা ডিমই আমি ভালো করে কেটে নিলাম। কাটা তো হয়ে গেছে আমার, দেখো ডিম তো কাটা হয়ে গেছে। এবার চলো ডিমটাকে সাইডে রেখে আমি আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। আজকের আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল, তাই আমার মাখতেও খুবই সুবিধা হচ্ছিল। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে, তারপরে বাকিগুলো দিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম আমি। তারপরে এক এক করে টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো এবং দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, যাতে একটু ঝাল হয়। তারপরে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা আলুটা। সিদ্ধ করে রাখা আলুটা কিন্তু এবার মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিতে হবে কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার প্যাকেটটা আমি ঢালতে গিয়ে দেখো কতটা পড়ে গেল। তারপরে এখান থেকে পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে উপরে আমি ধনেপাতা ছিটিয়ে দিয়েছিলাম। এবার দেখো শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে আলুটাকে। তারপরে দেখো আমার হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিয়েছিলাম। এবার এদিকে ডিমের ওপরে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। তারপরে আমি ডিমটাকে ভালো করে আলুর সাহায্যে গোল করে নেব, কারণ ডিমটাকে পুরো আলু দিয়ে ভরাট করতে হবে, না হলে কিন্তু ডিমটা ভেতরে থেকে বেরিয়ে আসলে উপরে বিস্কিট গুঁড়োটা লাগবে না। তারপরে আমি বিস্কিট গুঁড়োটা ঢেলে নিয়েছিলাম। এই বিস্কিট গুঁড়োটা দিয়ে ভালো করে কিন্তু কভার করতে হবে ডিমের চপটাকে, না হলে কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসবে। ওদিকে কড়াইয়ের মধ্যে কিন্তু আমি তেলটা দিয়ে দিয়েছিলাম। আর দেখো তেলটা গরম হয়ে গেছে, তাই আমি এক এক করে দিয়ে দিয়েছিলাম। আর দেখো লাল লাল করে কিন্তু ভেজে আমি তুলেও নিয়েছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।